বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাইর বাবার শ্রাদ্ধের দিনেই আরণ্যকের ঠাম্মি সবাইকে বলেন এইবার ঠাকুরমশাই শান্তি জল ছিটাবেন। দেখো, কারোর পায়ে যেন শান্তি জল না পড়ে। সবাই নিজেদের পা ঢেকে নাও। উপস্থিত সবাই নিজেদের পা ঢেকে নেয়। ঠাকুরমশাই শান্তি জল ছিটিয়ে দেন। রোশনাই এসে আদিত্যকে বলে, আদিত্য, তোমার এত কাজ, এত ব্যস্ততা সব কিছু ফেলে তুমি এখানে এত দূরে এসেছো। সত্যিই তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই, আজ নয়তো কাল আমাকে তো এখানে আসতেই হতো। রোশনাই আদিত্যকে বলে, প্লিজ আদিত্য, এইভাবে কথা বলো না, শুনতে ভালো দেখায় না। আদিত্য বলে, রোশনাই, এই কথাগুলো বলার এইটাই তো উপযুক্ত সময়। এরপরেই আদিত্য রোশনাইকে সেই এসএমএসের কথা বলতেই যাবে, তখনই সেখানে আসে মিনি। মিনি এসে বলে, রোশনাই, তুই তো মুম্বাই চলেই যাবি, তবে আদিত্য কাপুরের সাথে এত কিসের কথা? রোশনাই, এখন তুই আমার সাথে কথা বলবি, আমার সাথে গল্প করবি। আর এই যে হিরো, এখন রোশনাই আমার সাথে কথা বলবি। তুমি এখন যাও তো যাও, তুমি অন্য কারোর সাথে গিয়ে কথা বলো। তুমি তো মুম্বাই গিয়ে রোশনাইয়ের সাথে অনেক কথা বলতে পারবে, এখন রোশনাই আমার সাথে কথা বলবে। এই বলে মিনি রোশনাইয়ের হাত ধরে টেনে নিয়ে যেতে চায়। তখনই আদিত্য কাপুর পিছন থেকে রোশনাইয়ের হাতে টেনে ধরে। আদিত্য রোশনাইয়ের হাতে টেনে ধরে বলে, রোশনাই, তোমার সাথে আমার আরও কিছু কথা আছে। রোশনাই, আমি খুব বেশি সময় এখানে থাকতে পারবো না। কালকের অনুষ্ঠানের জন্য আমার সব কিছুর আয়োজন করতে হবে। রোশনাই বলে, অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? আদিত্য বলে, রোশনাই, এত অল্প সময়ে হয়তোবা ওইভাবে জাঁকজমক করে কোনো আয়োজন করতে পারবো না। সামান্য কিছু আয়োজনই করব, সাধারণভাবে। কিন্তু রোশনাই, আমার মনে হয় কালকের ফাংশন হওয়া জরুরি। রোশনাই আদিত্যের কোনো কথাই বুঝতে পারছে না। রোশনাই শুধু আদিত্যের কথাগুলো শুনছে। এরপরেই আদিত্য রোশনাইকে বলে, রোশনাই, এই অনুষ্ঠান দেখে তো মনে হচ্ছে এখানে খাওয়া দাওয়ার কোনো আয়োজন হয়নি। তো কালকে আমি খাওয়া দাওয়ার আয়োজন করছি, তুমি নিজের হাতে সবাইকে খেতে দেবে। আদিত্যর কথা শুনে রোশনাইয়ের খুব ভালো লাগে, কারণ রোশনাই মনে মনে ভাবে হয়তোবা রোশনাইয়ের বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্যই আদিত্য সবাইকে খাওয়াতে চাইছে। কিন্তু আদিত্য যে তাদের বিয়ের অ্যানাউন্স পার্টিতে এইসব আয়োজন করছে, এইটা রোশনাই একবারের জন্য ভাবতে পারেনি, আর ভাবতে পারবেই বা কি করে। অন্যদিকে আদিত্য রোশনাইয়ের হাত ধরে আছে, রোশনাইকে এই সকল কথা বলছে, যেটা দেখে আরণ্যকের ভীষণ রাগ হয়। আরণ্যক শুধু দাঁতে দাঁত চিপে সবটা সহ্য করছে। তখনই সেখানে মিনি আসে। মিনি এসে আদিত্যকে বলে, এই যে হিরো, এখন যদি আমার সাথে রোশনাইকে না যেতে দাও তো আমি কিন্তু পুলিশ ডাকবো। কথাটা শুনেই আদিত্য বলে, না না, পুলিশ ডাকার কোনো প্রয়োজন নেই। রোশনাই, তুমি তবে যাও, আর আমিও এখনই বেরিয়ে যাব, কারণ ওইদিকে আমাকে সব অ্যারেঞ্জ করতে হবে। রোশনাই মিনির সাথে একটুখানি দূরে সরে যায়। অন্যদিকে আরণ্যক আদিত্যের সাথে কথা বলার সুযোগ পায়। সুযোগ বুঝে আরণ্যক আদিত্যর সামনে এসে দাঁড়ায়। অন্যদিকে জাহ্নবী, গরিমা, আরণ্যকের মা বাবা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আরণ্যক আদিত্যকে বলে, আদিত্য, রোশনাই যদি আমাকে একবার বলতো তো আমিও সবাইকে খাওয়ানোর দায়িত্ব নিতে পারতাম, আমিও সব আয়োজন করতে পারতাম, তোমাকে এত কষ্ট করতে হবে না। আদিত্য বলে, না না, ঠিক আছে, আর তাছাড়াও আমাকে তো এই দায়িত্বটা নিতেই হতো। আরণ্যক আদিত্যের কথা শুনে অবাক হয়ে যায়। আদিত্য আরণ্যককে বলে, রোশনাই হয়তো তোমাকে একটা কথা জানায়নি, হয়তো বা লজ্জা পেয়েছে। দেখো আরণ্যক, রোশনাই তার জীবন নিয়ে একটা বিরাট সিদ্ধান্ত নিয়েছে। কথাটা অবাক হয়ে শুনছে আরণ্যক, আর একবার রোশনাইয়ের দিকে তাকাচ্ছে তো অন্যবার আদিত্যর দিকে। আদিত্য আরণ্যককে অবাক করিয়ে দিয়ে বলে, রোশনাই ওর জীবনে সেটেলড হতে চায়। যেটা শুনে আরণ্যক খুশি হয়ে যায়। আরণ্যক ভাবে রোশনাই বুঝি আরণ্যকের সাথেই জীবন কাটানোর কথা ভাবছে। আরণ্যক বলে, সত্যি রোশনাই তোমাকে এই কথা বলেছে? আদিত্য বলে, হ্যাঁ, রোশনাই নিজে আমাকে এই কথাটা বলেছে। আরণ্যক বলে, আমি রোশনাইকে বুঝিয়েছিলাম, আমি ওকে বলেছিলাম ও যদি একবার বলে তো আমি গরিমাকে ছেড়ে দেব, কিন্তু রোশনাই আমার সাথে সেটেলড হবে এই কথা আমাকে না বলে তোমাকে কেন বলেছে? কথাটা শুনেই আদিত্য বলে, আরণ্যক, তুমি হয়তো ভুল ভাবছো, রোশনাই আর তোমার সম্পর্ক কখনোই ঠিক হবে না। কথাটা শুনেই আরণ্যক যেন আকাশ থেকে পড়ে। আদিত্য আরণ্যককে বলে, রোশনাই তোমার সাথে নয়, বরং আমার সাথে জীবন কাটাতে চাই। যেটা শুনে আরণ্যক আরো অবাক হয়ে যায়, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়।
আরণ্যক অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকায়। রোশনাই মনে মনে এত প্ল্যান করেছে, এত কিছু ভেবেছে, একবারও আরণ্যককে জানায়নি। জাহ্নবীদের নোংরা ষড়যন্ত্রে আরণ্যক, আদিত্য, রোশনাই তিনজনেই ফাঁদে পড়েছে। একদিকে আদিত্য বেচারা, যে কিনা রোশনাইকে বিয়ে করার জন্য বেশ খুশি। অন্যদিকে আরণ্যক, রোশনাই তো এই সব কিছুই জানে না। উল্টো আদিত্যের কথা শুনে আরণ্যক রোশনাইকে ভুল বুঝে বসল। আরণ্যক আদিত্যকে বলে, রোশনাই এত বড় একটা সিদ্ধান্ত নিল আর একবারও আমাকে জানালো না। আদিত্য বলে, রোশনাই লজ্জা পেয়েছে আরণ্যক, আর সেই লজ্জার কারণে তোমাকে বলতে পারিনি। আমি সব লজ্জা ঝেড়ে ফেলে তোমাকে কথাটা জানালাম। আরণ্যক, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি রোশনাইকে খুব ভালো রাখবো। রোশনাই মুম্বাই শহরে অনেক কাজ করবে, প্রতিষ্ঠিত হবে, রোশনাইয়ের অনেক নাম ডাক হবে, আমরা খুব ভালো জীবন কাটাবো। আরণ্যক, তুমি মুম্বাই এসো আমাদের সাথে দেখা করতে। কি, আসবে তো? আরণ্যক তখন আর চোখে রোশনাইয়ের দিকে তাকায়। আরণ্যক তো রোশনাইকে ভালোবাসে বলে গরিমার সাথে সুখে সংসার অবধি করতে পারছে না, আর অন্যদিকে রোশনাই কিনা আদিত্যকে নিয়ে সুখে থাকার প্ল্যান করছে। আরণ্যক মনে মনে ভীষণ আঘাত পেয়েছে। অন্যদিকে জাহ্নবী গরিমা আরণ্যকের মাকে বলে, মনে হয় আদিত্য কাপুর বাদশাকে সব কথা জানিয়ে দিয়েছে। বাদশার মুখটা দেখো কেমন চুপসে গেছে। গরিমা বলে, ফাইনালি এইবার হয়তো আরণ্যক বুঝতে পারবে রোশনাই মিথ্যেবাদী, রোশনাই প্রতারক, আর তারপরেই হয়তো আরণ্যক সরে আসবে। জাহ্নবী বলে, তবে আমাদের সবাইকে খুবই সাবধান থাকতে হবে। কালকের পার্টিতে রোশনাইকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা নিয়ে যাব, আর তারপরেই তো জমবে ধামাকা। আরণ্যক বুঝতে পারবে ওই রোশনাই কত বড় মিথ্যেবাদী, কত বড় ধূর্ত। জাহ্নবীর কথা শুনে আরণ্যকের মা, বাবা, গরিমা সবার চোখে মুখে হাসি ফুটে ওঠে। এরপরেই দেখানো হয় রোশনাই আরতির প্রদীপ নিয়ে আসে, সকলের সামনেই প্রদীপ ধরে, আদিত্যর সামনেও। আর এই সব কিছু দেখে আরণ্যকের এখন প্রচণ্ড রাগ হচ্ছে। এইবার তো আদিত্য, রোশনাই একসাথে দাঁড়িয়ে থাকলেও আরণ্যক অনেক কিছু ভেবে নিচ্ছে, কারণ আরণ্যকের মনের মধ্যে অনেক কথা গেঁথে গেছে। রোশনাই আরণ্যকের সামনে আরতির প্রদীপ নিয়ে আসলেই আরণ্যক বলে, থাক, এই সব কিছুর কোনো প্রয়োজন নেই। কথাটা শুনেই জাহ্নবী, আরণ্যকের মা মিটমিট করে হাসতে থাকে। রোশনাই বলে, কেন স্যারজি, কি হয়েছে? আরণ্যক বলে, তোমার তো এখন এই প্রদীপ আদিত্য কাপুরের সামনেই ধরে রাখা উচিত, কারণ আদিত্য কাপুরের মঙ্গল হলেই তো তবেই তোমারও মঙ্গল, তাই না? আরণ্যকের কথা শুনে রোশনাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। রোশনাই বলে, স্যারজি আপনি কি বলছেন, আমি তো বুঝতে পারছি না। আরণ্যক বলে, থাক, তোমার আর এইসব কিছু বুঝতে হবে না। রোশনাই, এখন তোমার আর আমার পথ আলাদা। কথাটা শুনে রোশনাই ভীষণ আঘাত পায়। আজ রোশনাইয়ের বাবার শ্রাদ্ধের দিনে আরণ্যক কিনা এমন আচরণ করছে, কিন্তু আরণ্যকের এই আচরণের কারণটা তো রোশনাই আর জানে না। তো বন্ধুরা, জাহ্নবী বেশ আচ্ছাভাবে জাল বিছিয়েছে, আর সেই জালে ফেসে গেছে আরণ্যক, রোশনাই, আদিত্য। কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।